লোকটির তার মানে কি আকাশ ওর ইম্পর্টেন্ট জিনিস সব এখানেই রাখে? ধারাবাহিকের শুরুতেই আমরা দেখতে পাই গণবিবাহের আসরে হঠাৎ করেই গুরুদেবের গোঁড়া হানা দেয়। মুহূর্তের মধ্যেই সাজানো মণ্ডপ ভেঙে তছনছ করে দেয় তারা। চারদিকে আতঙ্ক, চিৎকার আর বিশৃঙ্খলা। এখনো মণ্ডপ ঠিকভাবে সাজানো হয়নি, এই অবস্থায় কি আদৌ বিয়ে হবে? ঠিক তখনই শুভ সবাইকে আস্ত করে বলে, কাউকে একটু চিন্তা করতে হবে না, মণ্ডপ আবার আগের থেকে সুন্দর করে সাজানো হবে, আর বিষয়টাও ঠিক লগ্নেই হবে। শুভর কথায় যেন সবাই একটু ভরসা পায়, কিন্তু ভেতরে ভেতরে অজানা ভয় কাজ করতে থাকে। অন্যদিকে অফিসের এক কর্মচারী প্রশ্ন তোলে, এত তাড়াহুড়া কেন? সে জানিয়ে দেয়, সব কাজে খুব দ্রুত করে ফেলা হবে। শুভ তখনই রিনাকে বলে মেয়েগুলোকে একটু সাজিয়ে দিতে, যেন গণবিবাহের আগের মতো সব ঠিকঠাক দেখায়। কিন্তু ঠিক তখন ওই ম্যানেজারের মুখ থেকে এমন এক কথা বেরোয় যা শুনে সবাই থমকে যায়। সে জানায় এই মণ্ডপ বেশিক্ষণ টিকবে না, এখানে কোনোভাবেই বিয়ে দেওয়া সম্ভব নয়, কারণ গুরুদের আগেই থেকে সমস্ত ব্যবস্থা করে রেখেছে। এদিকে অন্য এক দৃশ্যে আমরা দেখি আদি একটি স্বামী স্যুটের দিকে তাকিয়ে চমকে যায়। সে বুঝে যায় এই সুযোগটার জন্যই সে এতদিন অপেক্ষা করেছিল। মনে মনে সিদ্ধান্ত নেই, এজন্যই তাকে আইনের সাহায্য প্রমাণ খুঁজে বের করতে হবে। সেই ভাবনা নিয়ে আদি কোর্ট বসানো জায়গায় যায় এবং কিছু খোঁজার চেষ্টা শুরু করে। অপরদিকে আকাশ বাইরে থেকে জারুদেরকে দেখেই প্রশ্ন করে। জারুদার জানায় সে কেবিন পরিষ্কার করে দিয়েছে, এখন ফ্লোরেই কাজ করেছে। কথা বলতে বলতেই সে নিজের ঘরের দিকে এগিয়ে যায়, কিন্তু তার আচরণের যেন লুকিয়ে আছে অস্থিরকর কিছু। এরপর আমরা দেখতে পাই গণবিবাহের জন্য পাত্রপক্ষ রওনা দিয়েছে, কিন্তু মাঝপথ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় তাদেরকে অন্য রাস্তা ঘুরে আসতে হচ্ছে। সেই কারণে পৌঁছাতে একটু দেরি হচ্ছে। এ খবর পৌঁছাতেই গুরুদণ্ডবের গলায় বলে, দেরি হওয়া কোনো বড় বিষয় নয়, আসল বিষয় এটাই সঠিক লগ্নে বিয়ে যেন কোনোভাবেই না হয়, সেটাই তার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এখানেই গল্প নতুন মোড় নেয়। নিয়মিত বেঙ্গলি সিরিয়াল আপডেট ও এপিসোড রিভিউ পেতে রূপ ডেইলি আপডেট চ্যানেলটিতে সাবস্ক্রাইব করুন।